আসসালামু আলাইকুম। তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়নের ফাইনাল রেজাল্ট কেমন হবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখিয়ে দিব। ধৈর্য সহকারে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নিবে। তোমাদের যখন রেজাল্ট দেওয়া হবে তখন কভার পেজে এইভাবে থাকবে, প্রতিষ্ঠানের নাম থাকবে, অর্থাৎ তোমার স্কুল বা মাদ্রাসার নাম থাকবে, এরপরে তোমার নাম থাকবে এখানে, এরপর তোমার আইডি নং থাকবে, এরপরে তুমি ষষ্ঠ শ্রেণীতে হলে ষষ্ঠ লেখা থাকবে, সপ্তম অষ্টম নবম দশম যে ক্লাসে পড়বে সেই ক্লাস এখানে থাকবে, এরপর শিক্ষাবর্ষ থাকবে বন্ধুরা। এরপর নিচে থাকবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বা বাংলা বিভিন্ন বিষয় থাকবে। তবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের জন্য তোমার 5টি ক্ষেত্র মুখস্থ রাখতে হবে। এই 5টি ক্ষেত্র তোমার রেজাল্ট, অর্থাৎ তুমি এই যে তোমাদের শিক্ষকরা যখন 7টি স্তর হিসেবে এই যে মূল্যায়ন ফিআই গুলো ইনপুট করবে নৈপুণ্য অ্যাপস এর মধ্যে, এই যে ফিআই গুলো যখন দেওয়া হবে, দেওয়ার পরে নৈপুণ্য অ্যাপসে এই ক্যাটাগরি অনুযায়ী এই 7টি স্তর অনুযায়ী এইটা অনুসারে পার্সেন্ট 0%, 25%, 50, 100, -25, -50, -100 এই যে পার্সেন্টেজ অনুযায়ী এখানে এই যে এই খালি ঘরগুলো পূরণ করে দিবে। এইভাবে আমরা বিস্তারিত একটু পরে বলবো। এই যে এইভাবে পার্সেন্টেজ অনুসারে এই খালি ঘরগুলো পূরণ করবে। এখন কথা হচ্ছে তোমার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের জন্য এই যে 5টি রেজাল্ট না একটি রেজাল্ট বন্ধুরা। ধরো তোমার বন্ধু একজন প্রশ্ন করলো তুমি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে কি পেয়েছ, তখন তুমি কি বলবে? তুমি বলবে আমি এ প্লাস এ গ্রেড এ মাইনাস এরকম পেয়েছি, বা আমি 70 পেয়েছি, বা আমি 5% পেয়েছি, 100% পেয়েছি, 50% পেয়েছি, এটা কি বলতে পারবা না? তোমার রেজাল্ট তোমাকে বলতে হবে হ্যাঁ আমি পেয়েছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের 5টি ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্রটি পেয়েছি অনন্য, দ্বিতীয় ক্ষেত্রটি পেয়েছি প্রারম্ভিক, তৃতীয় ক্ষেত্রটি পেয়েছি সক্রিয়, চতুর্থ ক্ষেত্রটি পেয়েছি অগ্রগামী, পঞ্চম ক্ষেত্রটি পেয়েছি অনুসন্ধানী। অর্থাৎ তুমি কিভাবে বুঝবা তুমি অনুসন্ধানী পেয়েছো নাকি অগ্রগামী পেয়েছো নাকি প্রারম্ভিক পেয়েছো? হ্যাঁ বন্ধুরা, এই যে এখানে তোমাদেরকে একটা ক্যাটাগরি দেওয়া হয়েছে, একটা স্তর দেওয়া হয়েছে 7টা, এই অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। এই যে 7টি স্তর আছে, তোমাকে যখন তোমাদের শিক্ষকরা নৈপুণ্য অ্যাপসের মধ্যে এই যে ইনপুটগুলো দিচ্ছে, তুমি ত্রিভুজ নাকি বৃত্ত না চতুর্ভুজ পাচ্ছ, তোমার 10টা 20টা 30টা ফিআই থাকতে পারে, এক একজনের এক একটা ফিআই থাকে, ফিআই নংগুলো উপরে থাকে। এই যেমন নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি, এরপরে এখানে এই যে ইত্যাদি ইত্যাদি কোডগুলো আছে। তো তোমরা যে ক্লাস থাকবে, যে বিষয় থাকবে সেটা এখানে থাকবে, তখন ডিজিটাল প্রযুক্তি থাকবে না, তখন তোমার ক্লাস থাকবে এখানে ইত্যাদি। তো কিন্তু তোমাদের শিক্ষকরা কিন্তু সাধারণত এই যে ফিআই নং অনুযায়ী এখানে ইনপুটগুলো দিচ্ছে। তো যখন তোমাদের শিক্ষকরা নৈপুণ্য অ্যাপস এর মধ্যে ইনপুটগুলো দিবে, তখন নৈপুণ্য অ্যাপস অটোমেটিক্যালি এই যে এখানে এই 7টি স্তর অনুযায়ী পার্সেন্টেজের সাথে মিলিয়ে তোমার এই যে ঘরগুলো পূরণ করে ফেলবে। যখন তুমি ধরো সবগুলো ত্রিভুজ পেয়ে থাকো, যদি তুমি সবগুলো ত্রিভুজ পাও তাহলে তোমার এখানে 7টা ঘর পূরণ থাকবে। অথবা তুমি ভালো মিডিয়াম মানে মোটামুটি রেজাল্ট করেছো, তাহলে তোমার এই 4টা ঘর পূরণ থাকবে। সেটা কিন্তু আন্দাজে আসবে না, সেটা আসবে এই যে পার্সেন্টেজ অনুযায়ী, মানে 70% পেয়েছো এরকম না, তুমি 70 পেয়েছো 80 পেয়েছো এটা না, এখানে পার্সেন্টেজের একটা হিসাব আছে। এই যে এই শর্ত, নির্ধারিত শর্ত অনুযায়ী অর্জনমুখী স্তরগুলো আসবে। তো এখন তোমার ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের জন্য 5টি ক্ষেত্র তোমার মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি ভালো বুঝতে পারবে, তোমাদের রেজাল্টগুলো বুঝিয়ে দিতে পারবে অন্যদেরকে। তো এখানে দেখো 5টি ক্ষেত্রের মধ্যে আত্মপরিচয় তুমি যদি ধরো কি পাচ্ছ, এই 3টা ঘর খালি থাকে বা 4টা ঘর পূরণ থাকে, ধরো 4টা ঘর পূরণ আছে তাহলে বুঝবা তুমি সক্রিয় পেয়েছ। এরপরে মুক্তিযুদ্ধের চেতনা, এখানে যদি 4টা ঘর পূরণ থাকে তুমি বুঝবা সক্রিয় পেয়েছ। এরপর প্রাকৃতিক ও সামাজিক কাঠামো, এখানে ধরো 2টি ঘর পূর্ণ আছে তাহলে বুঝবে তুমি অগ্রগামী। আমরা একটু দেখিয়ে দিই, না বিকাশমান, দ্বিতীয়টা বিকাশমান, তাহলে তুমি বিকাশমান পেয়েছ। এরপর তুমি যদি 3টা ঘর, তোমার 3টা ঘর পূর্ণ রয়েছে তাহলে তুমি পেয়েছ অনুসন্ধানী, এই যে অনুসন্ধানী। এরপরে ধরো তোমার এই 5 নম্বর ক্ষেত্রটিতে তুমি একেবারে 7টাই তোমার পূরণ আছে, তাহলে বুঝবা তুমি পেয়েছো কি, তুমি পেয়েছো অনন্য। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ তোমার 7টা ঘর পূরণ থাকলে তুমি অনন্য পেয়েছো। অর্থাৎ তোমার রেজাল্ট কিরকম, তোমার রেজাল্ট হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মধ্যে এই 5টি ক্ষেত্রের মধ্যে আলাদা আলাদা রেজাল্ট। অর্থাৎ ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে তোমার এটা একটা রেজাল্ট, এইটা একটা রেজাল্ট, এইটা একটা রেজাল্ট, এইটা একটা রেজাল্ট,
এইটা আর একটা রেজাল্ট। অর্থাৎ তুমি এক কথাই বলতে পারবে না তুমি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে তুমি 50 পেয়েছো বা 90 পেয়েছো বা এ গ্রেড পেয়েছো, এ মাইনাস পেয়েছো, এটা বলতে পারবে না। তোমাকে বুঝিয়ে বলতে হবে। যখন কেউ তোমার প্রশ্ন চাইবে বা তোমাকে জিজ্ঞাসা করবে তুমি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে কি পেয়েছো, কত নম্বর পেয়েছো, কোন গ্রেড পেয়েছো, হ্যাঁ কত পার্সেন্ট, তখন তোমাকে একটাও বলা যাবে না, পার্সেন্টও বলা যাবে না, নাম্বারও বলা যাবে না, গ্রেডও বলা যাবে না। বলতে হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে আমি 5টি ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্রটির নাম হচ্ছে আত্মপরিচয়, সেটার মধ্যে আমি এই 3টা ঘর পূরণ থাকলে কি হবে সেটা তোমরা এটা দেখে লিখে নাও, এখনই লিখে নাও। এই 7টি স্তর মুখস্থ করে নাও। এরপরে এখানে 7টি স্তরের মধ্যে অনন্য হলে কয়টা ঘর পূরণ থাকবে, অগ্রজনমুখী হলে কয়টা ঘর পূরণ থাকবে, অগ্রগামী হলে কয়টা ঘর পূরণ থাকবে, এই জিনিসগুলো তোমরা এখনই এই মুহূর্তে ভিডিও শেষে তোমরা মুখস্থ করে নিবে। তাহলে তোমরা সবার অন্য বন্ধুদের চেয়ে তুমি একটু এগিয়ে থাকবে, তুমি বুঝবে, তোমার আব্বু আম্মু অভিভাবক সবাইকে বুঝিয়ে দিতে পারবে। তো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে তুমি তখন বলবে যে আমি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় ক্ষেত্রটির, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রটির নাম হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, এটার মধ্যে আমি যদি 5টা পূরণ থাকে তুমি বলবে ওইটা পেয়েছো। অর্থাৎ 5টা পূরণ হলে কি হবে দেখো, 5টা পূরণ থাকলে যে তুমি অগ্রগামী পেয়েছো। এই যে এখানে দেখো এই 1 2 3 4 5 এই 5টা পূরণ থাকলে অগ্রগামী। এরপরে প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এইভাবে হবে, সম্পদ ব্যবস্থাপনা, এরপরে পরিবর্তনশীলতায় ভূমিকা। বন্ধুরা পরিশেষে একটা কথা বলে দিই, যদি তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাহলে তোমার এই 5টা থাকবে, তুমি যদি সপ্তম শ্রেণীতে পড়ো তাহলে তোমার এই 5টা ক্ষেত্র থাকবে, একই নাম থাকবে, একই সিস্টেম। এখানে যে লেখাটা আছে লিখিত অলিখিত উৎস থেকে তথ্য নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নিজের আত্মপরিচয় ও ইতিহাস অন্বেষণ করেছ, এই লেখাটাই কিন্তু থাকবে। তুমি যখন সপ্তম শ্রেণীতে উঠবে তখনও লেখাটা থাকবে, যখন অষ্টম শ্রেণীতে উঠবে তখনও লেখাটা থাকবে, নবম দশম প্রত্যেকটা ক্লাসে 5টা ক্ষেত্র থাকবে, ভিতর লেখাটা থাকবে, 7টা ঘরও থাকবে, তোমার এই 7টা নামও থাকবে, 7টা স্তরও থাকবে, এই ঘরগুলো এইভাবে থাকবে। এই জন্য নতুন কারিকুলামে একবার শিখে নিলে আর লাগবে না। এই জন্য তোমরা আজকেই এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রগুলো তোমরা মুখস্থ করে নেবে, আশা করি বুঝতে পেরেছ। আর তোমাদের বাংলা বিষয়, ইংরেজি বিষয়, অন্যান্য বিষয়গুলো দেওয়া হয়েছে, দেখে নিবে আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এডুকেশনাল টিচিং বাই আব্দুল্লাহ স্যার। তোমরা আমাদের পেজে ফলো দিয়ে সাথে থাকবে। পেজে আমরা বিভিন্ন কিছু স্ক্রিনশট দিয়ে থাকি, ছবি দিয়ে থাকি, পোস্ট করে থাকি, বিভিন্ন কিছু দেওয়া হয়ে থাকে। তোমরা যারা নতুন এসেছো তারা আমাদের ফেসবুক পেজে ফলো রাখতে পারো, নাম হচ্ছে এডুকেশন টিচিং বাই আব্দুল্লাহ স্যার। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।